আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর মেহেরবানিতে আমরা আজকে আপনাদেরকে দেখাবো যেই জায়গায় জাহেলি যুগে নবজাতক শিশু কন্যাদেরকে হত্যা করা হতো, যেই জায়গায় জাহেলি যুগে বাচ্চাদেরকে জীবিত পুঁতে রাখা হতো, সেই জায়গাটা দেখাবো। মর্মান্তিক সেই স্পটটি আমরা এখানে অবলোকন করবো ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কাবা শরীফের অপোজিটিভে আমাদের হাজিদেরকে নিয়ে আমরা ইনশাল্লাহ সফর করতেছি। কাবা শরীফের অপোজিটিভে, যেখানে জাহেলি যুগে আমি তো আবার অন্য ভিডিও করতেছি। আচ্ছা আসেন, হারিয়ে যান না একজন আর একজনের সাথে। আসেন ইয়া আল্লাহ, ইনশাল্লাহ সাইড। Gelin siz bu tarafa geç, Celi'den gelin. আল্লাহ, আমরা এই সে দর্শনীয় স্থানে এসে পৌঁছে গেছি। আসেন হাজিরা, আসেন, এসে একটু দাঁড়ান, আমি দেখাই, আপনাদেরকে ব্রিফ করি। আল্লাহু আকবার। এই মাঠটার দিকে তাকান, এইটার দিকে তাকান, এটা দেখেন, এটা একটু দেখেন, আমি তারপর কথা বলতেছি। ওই কবরগুলো ছোট ছোট কবর না? হ্যাঁ, এটা ছোট মনে হচ্ছে। এই জায়গাটা দেখেন, সব জায়গায় পাকা হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এই জায়গাটা ফাঁকা, কারণ কি? সব জায়গায় বিল্ডিং, এই জায়গাটা ফাঁকা। এই জায়গাটা একটা বিল্ডিং হওয়ার দরকার ছিল, কিন্তু ফাঁকা রাখার কারণ হলো, সবাই শোনা যাচ্ছে? আমার হাজিরা শোনেন, জাহেলি যুগে মানুষ যখন মেয়েদেরকে ঘৃণা করত, আল্লাহ রসুল জন্মের আগে এবং জন্মের পরেও, সেই সময়ে এই জায়গায় এই আরবের জাহেলরা, আরবের আবুল আহাব, উতবা, সাইবা, আবু জেহেলের উত্তরসূরিরা ছোট ছোট শিশু কন্যাদেরকে জীবিত এখানে কবর দিত। হ্যাঁ, এই যে আল্লাহ রসুল আসার পরে আল্লাহু আকবার, মেয়েদের সম্মান আকাশ চুম্বি বাড়াই দিয়েছে। আল্লাহ রসুল বলছেন, মেয়েদের পায়ের নিচে, মার পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাকে কবর দেওয়া যাবে না। অথচ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই জাহিলি যুগে, আল্লাহু আকবার, ওই যে আপনারা দাহিয়াতুল কলবি নাম শুনেছেন, দাহিয়াতুল কলবি, যেই জায়গায় দাহিয়াতুল কলবি তার সন্তানকে কবর দিয়েছিল। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি ঈমান এনে হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈমান আনার পর আল্লাহ রাসূলের কাছে তওবা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা, আমার কোনো সন্তান ছিল না, আমার একটাই মেয়ে। আমার বিবি গোপন করে রাখছিল যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। এক পর্যায়ে যখন বড় হয়ে গেল, তখন আমার বিবি আমার কাছে আনলো, সে আমাকে বাবা বাবা বলে ডাকতো, কিন্তু আমার কাছে গোপন করে রাখা হয়েছিল। একদিন আমি জানতে পারলাম এটা আমার মেয়ে।
আমি ওই মেয়েটা বড় হয়ে গেছে, আমি তাকে বলছিলাম, ওনার বাড়ি ছিল আশপাশেই, চলো তোমার খালার বাড়ি থেকে ঘুরে আসি। এই জায়গায় এসে, উপরে পাহাড় তো, এই জায়গায় এসে উনি সব মাটি খোঁড়ার যন্ত্রপাতি রেখে গেছিলেন। মেয়েটার সাথে করে এসে মাটি ঘুরতেছে, মেয়েটা তো বোঝে না, বলে বাবা কি করো, বলে যায় একটু মাটি গর্ত করতেছি। মেয়ে বলতে তুমি তো একা পারতেছো না, আমার দাও, আমি একটু গর্ত খুঁড়ে দিই। মেয়েটা মাটি তুলে তুলে দিচ্ছিল, তখনও সে জানে না যে এই জায়গায় তাকে জিন্দা কবর দিয়ে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনতেছিলেন আর খুব মর্মাহত হয়েছিলেন এবং কাঁদছিলেন। বলছেন, হুজুর, যখন আমার এই বুঝ ছিল না, আমার মেয়েটা যখন আমি গর্তের মধ্যে তাকে ফেলে দিলাম, তখন আমার মেয়ে আমাকে বলল, বাবা আমি তোমাকে কোনোদিন বাবার পরিচয় দেব না, তুমি আমাকে বাঁচাও, আমার জীবন ভিক্ষা দাও, জানে বাঁচায় দাও। তারপরেও তারা শোনে নাই। এক পর্যায়ে বলছেন, হুজুর, যখন তাকে আমি মাটি দিতেই থাকতেছি, তার বুক পর্যন্ত গেড়ে গেল, গলা পর্যন্ত যখন ডুবে গেল, যখন তার নিঃশ্বাস বালি দিচ্ছিলাম, তার বালির শ্বাস প্রশ্বাসের কারণে বালি ছুটে পড়তেছিল, তারপরেও আমার মধ্যে ওই বিবেক জাগ্রত হয়নি। যখন আমি শেষ বালিটা চাপা দিচ্ছিলাম, মনে হচ্ছিল বালি ফেটে আমার মেয়ে বেরিয়ে আসতেছিল। আমার আঙ্গুলটা ধরে রাখছিল আর বলছে, বাবা যদি তাও না বাঁচাও, তোমার আঙ্গুলটা ধরে রাখতে দাও, আমি মরে যাচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এইভাবে কিভাবে মারতে পারলে তোমার সন্তানকে, নিজের আপন সন্তানকে তুমি কিভাবে হত্যা করতে পারলে? কানতে 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 এক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে খুব করে ক্ষমা চাইলেন, বেরিয়ে আসলেন আল্লাহ নবীর কাছ থেকে, মক্কার চত্বর থেকে। আল্লাহ একসময় তাকে ক্ষমার আয়াত নাজিল করলেন, যাও আমি তোমাকে মাফ করে দিয়েছি। এবং এটাই বড় না, এর চেয়ে আরও বড় মারাত্মক ঘটনা এখানে আছে। আপনারা জানতে পারছেন, আশপাশে কোথাও বাড়ি ছিলেন, যে বাড়িগুলোর নির্দিষ্ট জায়গা এখন নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? উনি ঈমান আনছিলেন, আনার পরে ওনার এই দোষ, এই ঈমান আনার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল সহ সবাই খুব কঠিন কষ্ট দিয়েছে, খাইতে দেয় নাই, তাকে বন্দি করে রাখছে, সামাজিকভাবে বয়কট করেছে। হযরত সুমাইয়াকে বলছে, তুমি ঈমান ছেড়ে দাও। সুমাইয়া বলছেন, আবু জেহেল, আমি তোমার খাদ্য খাই না, আমি এই কাবার মালিকের খাবার খাই, যদি আমি না খেয়ে মরেও যাব, তবুও কাবার মালিককে আমি চিনতে পেরেছি, তাকে ছাড়বো না। এই মাঠের মধ্যে সুমাইয়াকে নির্মমভাবে চিৎ করে, এত কঠিন সেই সময় রৌদ্রের সময় শোয়াই রাখে, তাকে পাথর চাপা দেওয়া হয়, বেদ দিয়ে প্রহার করা হয়, তারপরও তিনি কখনো ছাড়েন নাই। সর্বশেষ তার উরুর মাঝে মানে লজ্জাস্থানে এমন জোরে মানে খঞ্জর দিয়ে, অর্থাৎ ভেলা দিয়ে জাতীয় জিনিস আঘাত করেছে যে ওনার মানে মাংস গোশত ছেদ করে জমিনের মধ্যে খঞ্জরের মাথা পর্যন্ত পুঁতে গেছে, আর উনি আল্লাহু আকবার বলে শহীদ হয়ে গেছেন। তারপরেও তিনি ঈমান ছাড়েন না। এটাই হলো সেই জায়গা। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন, নাম ছিল তার বেলাল, নাম শুনেছেন আপনারা? সেই বেলালকে এখানেই নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছিল। তার এই যে রড দিয়ে তার জিহ্বাটার, গরম ফ্যাক দিয়ে জিহ্বাটার উপরে ধরা হয়েছিল, তার বুকের উপরে পাথর রাখা হয়েছিল, তার পাঁজরে বিভিন্নভাবে আগুনের টুকরাগুলি এনে এনে তার পাঁজরে রাখা হয়েছিল, তারপর তিনি ঈমান ছাড়েন না। এই জায়গাটা বড় ঐতিহাসিক জায়গা, যার কারণে এই জায়গাটাকে খালি রাখা হয়েছে এবং কিছু কবর এখানে রয়েছে। এমনকি সাহাবীদের কবর এখানে, সাহাবীদের হযরত সুমাইয়ার কবরটা এখানে। এই জন্য এই জায়গাটাকে দেখেন, সব জায়গা পাকা, কিন্তু এই মাঠটা এইভাবে, এই ছোট মাঠটা এইভাবে খালি রাখা হয়েছে। প্রিয় হাজিরিন, শুধু তাই না, আরও অনেক ঐতিহাসিক ঘটনাগুলি এখানে ঘটেছে, যা শুনলে বললে চোখের পানি ধরে রাখা যায় না। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এনাদেরকে জান্নাত নসিব করে দাও। তাদের ওসিলায় আজকে আমরা ঈমান পেয়েছি। মেয়েরা ইসলামের প্রথম ঈমানের জন্য জীবন দিয়েছে। মেয়েরা, সাহাবীদের আগে মহিলা সাহাবীরা সবাই ঈমানের জন্য প্রথম একজন জীবন দিয়েছে, তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আম্মার ইবনে ইয়াসিরের মা, তিনি দেখায় দিয়ে গেলেন একজন মহিলা হয়েও কি করে ইসলামের জন্য
জীবন দিতে হয়, ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে হয়। তা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিন, তাদের মাকানকে আরো বাড়ায় দিন। আজ তাদের কারণে নবীজির যখন ইসলাম গ্রহণ করতে মানুষ ভয় পেত, তখন কিন্তু সুমাইয়া ইসলাম গ্রহণ করেছিলেন। এটা কঠিন একটা ইমানের পরীক্ষা ছিল। হ্যাঁ, তো যা হোক, আমরা এই পরীক্ষায় যেন আল্লাহ আমাদেরকে জিতায় এবং পাশ করায়। আর আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে উত্তম জাযা এবং খায়ের দান করে, বলে আমিন। যাক, আমরা এখানে আর সময় দেব না, আরো অনেক জায়গা রয়েছে। নবীজির জীবনের 50টা বছর মক্কায় কাটাইছে। আপনি যদি 100 বছরও কাটান এই মক্কায়, তাও দেখে শেষ করতে পারবেন না। আর আমরা তো 14 দিনের জন্য আসছি। তো চলেন, আমরা আরো অনেক জায়গা দেখব ইনশাল্লাহ, আরো অনেক কিছু দেখাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নিক, আমিন।